নিজের জন্য নয়, জনগণের ইচ্ছায় সরকার প্রধান হয়েছি। জাতির এক সন্ধিক্ষণে কোনো ব্যক্তিগত উচ্চ আকাঙ্ক্ষা নয়, বরং এক অনিবার্য কর্তব্য যা এড়িয়ে যাওয়া সম্ভব নয়। সরকার প্রধানের পদে বসা কখনোই নিজের জন্য নয়, বরং দেশের জনগণের জন্য কাজ করছি। মালয়েশিয়া সাম্প্রতিক এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, বর্তমানে তার দায়িত্ব হলো সংস্কারের লক্ষ্যে গঠিত অন্তর্বর্তী সরকারের কার্যক্রমকে এগিয়ে নেওয়া। গত এক বছরে সরকার ইতিমধ্যেই বহু উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। এছাড়া নির্বাচনী সংস্কার নিয়ে তিনি বলেন, বর্তমানে তার প্রধান দায়িত্ব হলো সংস্কারের লক্ষ্যে গঠিত অন্তর্বর্তী সরকারের কার্যক্রমকে এগিয়ে নেওয়া। গত এক বছরে সরকার ইতিমধ্যেই বহু উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। এছাড়া নির্বাচনী সংস্কার নিয়ে গঠিত ঐকমত্য কমিশনের চূড়ান্ত প্রতিবেদন চলতি মাসের শেষের দিকেই প্রকাশিত হবে, এমনটাই জানান তিনি। তার মতে বাংলাদেশ এখন সঠিক দিকেই এগিয়ে চলছে। দেশের সমসাময়িক সমস্যা ও সামনে থাকা বিশাল চ্যালেঞ্জের প্রসঙ্গে ডক্টর ইউনূস বলেন, এখানে অসুবিধা অনেকেই এই প্রক্রিয়াকে ব্যাহত করতে চায়, কারণ বাংলাদেশ থেকে বিতাড়িত কিছু রাজনৈতিক উপাদান পুরো ব্যবস্থাকে বিশৃঙ্খলা করার চেষ্টা করছে। প্রধান উপদেষ্টা আরও বলেন, গত ১.৫ দশকে বাংলাদেশে বহু প্রাপ্তবয়স্ক নাগরিকই ভোট দেওয়ার সুযোগ পাননি। কেউ 10 বছর ধরে অপেক্ষা করছেন, আবার কেউ তার বেশি সময় ধরে অপেক্ষামান। তিনি উদাহরণ টেনে বলেন, ভাবুন তো, আপনার বয়স যখন 18 হলো তখন আপনি ভোট দিতে আগ্রহী, কিন্তু সেই সুযোগ আপনি কখনোই পাননি, কারণ বাস্তবে কোনো সঠিক নির্বাচনই হয়নি। এখন সেই মানুষগুলো 15 বছরের মধ্যে প্রথমবারের মতো ভোট দেওয়ার সুযোগ পাবেন। নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আগামী ফেব্রুয়ারির নির্বাচনের জন্য বাংলাদেশ প্রস্তুত। গত এক বছরে আমরা অনেক দূর এগিয়েছি। ঐকমত্য কমিশন নির্বাচন সংক্রান্ত সংস্কারের প্রতিবেদন এ মাসের শেষের দিকে জমা দিতে পারে। এর মাধ্যমে একটি গ্রহণযোগ্য নির্বাচন ব্যবস্থা গড়ে তোলা সম্ভব। নাহিদ হাসান, নিউজ ডেস্ক, ইত্তেফাক।